নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঝটপট করে তৈরি করে ফেলা একটা ব্রেকফাস্টের রেসিপিটা খুব কম তেলেই তৈরি করা যায় আর খেতেও খুব ভালো হয়। এর জন্য আমি 1 কাপ মতো নিয়ে নিলাম সুজি, তার মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ মতো দই আর স্বাদ মতো লবণ। এবার একটা চামচের সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে কাপটার মধ্যে আমি দই মেপেছি তার মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এবার চাটনি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো বাদাম। নেড়ে চেড়ে এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ছোলার ডাল। সবগুলো নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুন যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো নারকেল কোড়া আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর থেকে যখন একটু নারকেলের হালকা সুগন্ধ বেরোবে তখন সেটাকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তার মধ্যে মিশিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সবগুলো গ্রাইন্ডার জারে একবার ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ মতো দই। এটা পরেই দিলাম দইটা, কারণ গ্রাইন্ড করতে তাতে সুবিধা হবে। এবার এটার মধ্যে সম্বাদ দেওয়ার জন্য আমি একটা জায়গায় নিয়ে নিলাম কিছুটা তেল, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের দানা। সর্ষের দানাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। সবগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। সবগুলো ভেজে চাটনির মধ্যে মিশিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে চাটনির মধ্যে সম্পূর্ণ সম্বারটা মিশিয়ে দিলাম। এবার চলে গেলাম ব্যাটারটার কাছে। 15 মিনিট পরে সুজি জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এবার তার মধ্যে কিছুটা আমি জল মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, গাজরের কুচি, বিনসের কুচি এবং ক্যাপসিকামের কুচি। সবজিটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, যেমন ধরুন কড়াইশুঁটি, তারপরে কর্ন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। এবার ওটার মধ্যে দিয়ে বিশ্রাম করার জন্য রেখে দিলাম আর তারপরে একটা আপ্পাম প্যান নিয়ে নিলাম এবং তার মধ্যে সামান্য তেল দিয়ে সবগুলোর মধ্যে ভালো করে ব্রাশ করে দিলাম। এই আপ্পাম প্যান যদি আপনাদের কাছে না থাকে তার ছোট ছোট বাটির মধ্যে একটা চাটুর ওপর বসিয়েও ঢেকে এইভাবে বানাতে পারেন। এবার ব্যাটারটার মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ মতো বেকিং সোডা আর সেটাকে অ্যাক্টিভ করার মতো দিয়ে দিলাম 1 বা 2 চামচ জল। সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আপ্পাম প্যানটা ইতিমধ্যে গরম হয়ে গেছে, তার মধ্যে 1 চামচ করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে ব্যাটারটা আমি আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটা একটা দক্ষিণ ভারতীয় রেসিপি, খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আপ্পাম প্যান না থাকলেও ছোট ছোট বাটির মধ্যে চাটুর ওপর বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটা করে নিতে পারেন। 5 মিনিট পরে এটা তুলে আমি ওপর থেকে সামান্য তেল দিয়ে দিলাম ব্রাশের সাহায্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। তেলটা দেওয়ার পরে আবার ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। তারপরে একটা কাঠির সাহায্যে ভালো করে আবার উল্টে দিলাম। দেখুন আপ্পামগুলো কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে।
এইভাবে প্রত্যেকটা আপ্পাম উল্টিয়ে দেওয়ার পরে সামান্য তেল ছড়িয়ে আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে তৈরি হয়ে গেল আমার এই সুন্দর স্বাদের আপ্পাম। এগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে চাটনির সাহায্যে সার্ভ করতে হবে। খেতে অত্যন্ত সুস্বাদু। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম মজাদার রেসিপি জানার জন্য আমার সাথে থাকবেন। দেখা হবে পরের রেসিপি।